বাংলাদেশ যেখানে শুধুই নৈরাজ্যের আগুন, আর যে আপডেট এই মুহূর্তে সামনে আসছে শুধু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করা। এবার গ্রেপ্তার করা হলো হিন্দু যুবককেও। বিপ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করলো ইউনুসের সেনা। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, অধ্যাপক মানে আইনজীবী দেখেছিলাম আমরা, অধ্যাপক এবার এক গ্রেপ্তার করালো হিন্দু যুবককে, কারণ হামলার ভিডিও লাইভ স্ট্রিমিং করেছিল সে। একেবারে দেখো, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেই ছবি, বেশ কিছু ভাইরাল ভিডিও ইতিমধ্যে কিন্তু সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে। সেইখান থেকে তারা তদন্ত শুরু করেছিল বাংলাদেশ পুলিশ প্রশাসন, এবং আমরা যেটা জানতে পারছি গতকাল রাত্রে সুনামগঞ্জ এলাকা থেকে বিপ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, যে সুনামগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও, নীলফামারী বা দোয়ার বাজার বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের উপরে যেরকমভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের ধর্মীয় স্থানকে টার্গেট করা হচ্ছে, সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও সম্পর্কে তিনি অনলাইন স্ট্রিমিং করেছিলেন এবং সেই সংক্রান্ত ভিডিও তিনি তার সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন। ঠিক সেখান থেকে তদন্ত শুরু করে গতকালকে বিপ্র দাসকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে অনলাইন স্ট্রিমিং বা এই সমস্ত ভাইরাল ভিডিও সামনে আনার ক্ষেত্রে যদি তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে যে অ্যাটাক করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, প্রশ্ন উঠছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে না। অন্যদিকে গতকাল রাত্রেই আইনজীবীর উপর হামলার ঘটনাতে আরও একজন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম চন্দন দাস ওরফে রিপন দাস। আজকে তাকেও একই রকম ভাবে কিন্তু চট্টগ্রাম আদালতে তোলা হবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে অগ্নিমিত্রা পালের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, যেখানে দোয়ার বাজারে সংখ্যালঘুদের প্রতি একটি কিন্তু বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মহিলারা প্রকাশ্যে বাজার করতে পারবেন না। ফলত এরকম একাধিক যে বোঝাই যাচ্ছে যে হিংসা বন্ধে নিষ্ক্রিয় আর প্রতিবাদের ক্ষেত্রে সক্রিয় বাংলাদেশ সরকার, তা আরো একবার স্পষ্ট হলো বিপ্র দাস নামে হিন্দু যুবককে গ্রেপ্তার করায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, যে ঘটনা ঘটছে একের পর এক হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এবং আমরা দেখতে পেলাম যে খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের এই বৈঠক, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে বৈঠক, এবং তারপরে ইউনুস সরকারের পাক নাগরিকদের অবাধে ভিসা ঘোষণা, প্রতিটা ক্ষেত্রে উদ্বেগ বাড়ছে ভারতের কাছে। হ্যাঁ, ভারতবর্ষের ওপর বিদ্বেষ, পাকিস্তানের ওপর ঘনিষ্ঠতা এবং চীনের ওপর প্রীতি, এইটা বাংলাদেশের এখন দেখা যাচ্ছে। এবং এই উত্তরোত্তর ভারতবর্ষের ওপর বিদ্বেষের সাথে সাথে বাংলাদেশের নিজেদের নাগরিক যারা অন্য ধর্মের, হিন্দু ধর্মের নাগরিক, তাদের ওপরেও একটা চরম আঘাত করবার প্রবণতা দেখা যাচ্ছে। অসহিষ্ণুতার মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতের উদ্বেগের থেকে বেশি আমাদের কষ্ট লাগছে এটা দেখতে, যে এই ভারত বিদ্বেষটা এলো কোথা থেকে। কারণ 1971-এ যখন ইয়াহিয়া খানের সরকার ছিল, তখন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো। তখন তো মুজিবুর রহমান 169টি ভোটে জিতেছিলেন, ওনার তো প্রধানমন্ত্রী হওয়ার কথা। আচ্ছা, ভারত বাধা দিয়েছিল ওনাকে প্রধানমন্ত্রী হতে, না অন্য কেউ বাধা দিয়েছিল? দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ভাষা যুদ্ধটা কেন হয়, কে বলেছিল উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের ভাষা? তখন পাকিস্তান বলতে বাংলাদেশকে বোঝাতে হতো। আমি জিয়া, মোহাম্মদ জিয়ার কথার সময় বলছি। তো তখন কি করে এই ভাষা আন্দোলনটা হলো? তখনও কি ভারত বাগড়া দিয়েছিল? তো এরা ইতিহাস ভুলে গেছে। যারা এদেরকে দেশকে সমৃদ্ধ করতে বা দেশের জন্ম দিতে সাহায্য করেছে তাদের ভুলে গেছে, এবং একটা অন্ধকার যুগের দিকে আসছে। এবং আস্তে আস্তে হয়তো এমন একটা সময় হবে আবার পাকিস্তান এবং বাংলাদেশ, অধুনা বাংলাদেশ, আগের পূর্ব পাকিস্তান একসাথে হয়ে যাবে। ভারতের তাতে কোনো যে খুব বড় অশান্তি হয়ে যাবে তা তো না। বাট আমি কিছু জানি ব্যাপার, যেমন পাকিস্তানেও কিন্তু বাংলাদেশের যারা মুসলমান তাদেরকে খুব সম্মানের চোখে দেখা হয় না। পৃথিবীর আরো অনেক দেশেও এইরকম ব্যাপারটা আছে, এবং সেখানে কোনো হিন্দু নেই। এবং এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে, কিন্তু বুদ্ধিজীবীরা বাংলাদেশে চুপ হয়ে গেছে, এবং যারা এখন শাসন ক্ষমতায় আছে তারা চোখে ঠুলি পড়ে নিয়েছেন। কিভাবে আমি জানি না, এবং কি তাদের সমস্যাটা শেষ কোথায় হবে এটাও বুঝতে পারছি না। তাদের এন্ড স্টেট কি, তারা কি চায়? তারা কি চীনকে হ্যান্ড ওভার করে দিতে চায় বাংলাদেশ, বা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যেতে চায়, না জাস্ট ভারতবর্ষের ওপর একটা রাগ প্রকাশ করতে চায়? ঠিক বুঝতে পারছি না। এই মুহূর্তে ভারতবর্ষের কিছু করণীয় নেই। পলিটিক্যালি করছে, রাজনৈতিক ভাবে করণীয়, ইকোনমিকলি অনেক কিছু করণীয়,
সামরিক যখন দরকার হবে ভারতবর্ষ করবে। এই মুহূর্তে সেই পর্যন্ত আসেনি। ভারতবর্ষ তো দেখুন নিউক্লিয়ার পাওয়ার, পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক দেশ। তো ভারতবর্ষ হট করে এখন কাউকে সামরিক শক্তি দেখাবে আমার মনে হয় না, উচিত না। এবং আমি ব্যক্তিগতভাবে সেটা সমর্থন করি না। আরো অনেক ভাবে বাংলাদেশকে বোঝানো উচিত যে তাদের বাস্তব কোথায় দাঁড়িয়ে আছে তারা জিওপলিটিক্যালি। একেবারে ব্রিগেডিয়ার দাস, ঠিক যেরকম আপনি বলছিলেন যে ইউনূস সরকার কিন্তু এদিক থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ, অন্যদিকে কি ঘটছে তার খোঁজ নেবেন বলেছেন তিনি। অর্থাৎ একের পর এক ঘটনা ঘটে চলেছে, তারপরেও তার চোখের সামনে যেন কিছুই আসছে না। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস।